পোস্ট করে দাঁড়ান, রেলিংয়ের পাশে করে দাঁড়াবেন না। প্রশাসনকে সর্বদাই সহযোগিতা করুন। রামরাজাতলার ভগবান শ্রী রামচন্দ্রের পুজো প্রায় 250 থেকে 300 বছর আগে সাঁতরাগাছি অঞ্চলের জমিদার অযোধ্যারাম চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল। এই পুজো রামনবমী থেকে শুরু হয়ে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত চলে। রামনবমীর দিন আপনাদের দর্শন করিয়েছিলাম হাওড়ার রামরাজাতলার বিখ্যাত প্রায় 250 থেকে 300 বছরেরও বেশি প্রাচীন ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ, তার সাথে আরও দেবদেবীর বিগ্রহ এবং রামনবমীর বিভিন্ন পূজার অনুষ্ঠান। আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার। আজকে আপনাদের দর্শন করাবো হাওড়ার রামরাজাতলার ঐতিহ্যবাহী ভগবান শ্রী রামচন্দ্রের বিসর্জনের শোভাযাত্রা। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে খুব সুন্দর একটি আলো দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। গাড়িতে রয়েছেন রাবণ এবং সীতা। এই বিসর্জনের শোভাযাত্রায় আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহের সাথে সাথে আরও 4টি বিরাট বড় বড় বিগ্রহ আপনারা দেখতে পাবেন। সেটি হলো হাওড়ার ইছাপুরের সমীচণ্ডী মাতার বিগ্রহ, হাওড়ার সাতঘরা বাগসারায় অবস্থিত পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরের বিগ্রহ, 200 বছরেরও বেশি প্রাচীন হাওড়ার বাগসারায় অবস্থিত নতুন নবনারী কুঞ্জর মন্দিরের বিগ্রহ, হাওড়ার রামরাজাতলার 250 থেকে 300 বছরেরও বেশি প্রাচীন ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আপনারা 4টি বড় বড় বিগ্রহের শোভাযাত্রা দেখতে পাবেন। প্রচুর বড় একটি শোভাযাত্রা, প্রচুর আলো, চারিদিকে প্রচুর লোক হয়েছে। এই হাওড়ার এই শোভাযাত্রা বিরাট বিখ্যাত। দূর দূর থেকে আসেন প্রচুর লোক দর্শন করতে এই বিরাট শোভাযাত্রা। প্রথম থেকে শেষ অবধি পুরোটা শোভাযাত্রা ভিডিও কভার করতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আপনারা 4টি বড় বড় বিগ্রহ দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর ভিড় হয়েছে এখানে। বহু প্রাচীন এই রামরাজাতলার রাম বিসর্জনের শোভাযাত্রা আমি এই প্রথম এবছর এলাম দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাচ্ছি এই ভিডিও। শোভাযাত্রার প্রথমেই আপনারা দেখতে পাবেন সমীচণ্ডী মাতার একটি বিরাট বড় বিগ্রহ। সমীচণ্ডী মাতার পুজোকে কেন্দ্র করে হাওড়ার ইছাপুরে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয়। এই পুজো চৈত্র মাসের সপ্তমীতে শুরু হয় এবং 4 মাস ধরে চলে। আর শ্রাবণ মাসের শেষ রবিবার ভগবান শ্রী রামচন্দ্রের সাথে এই সমীচণ্ডী মাতারও বিসর্জন হয়। সমীচণ্ডী মাতার ইতিহাস হলো একটি স্থানীয় ও প্রাচীন উপাসনার ঘটনা, যেখানে দেবী চণ্ডীর আরাধনা করা হতো মূলত কৃষি ও পশুপালন নির্ভর আদিবাসী ও কৈবর্ত সম্প্রদায়ের মানুষেরা। তারা বন্য পশু থেকে নিজেদের রক্ষা এবং মঙ্গল কামনায় এই পুজো করতেন। হাওড়ার ইছাপুরের বারুইজীবী সম্প্রদায় এই প্রাচীন আরাধনা আজও করে থাকেন এবং এর সঙ্গে সম্পর্কিত একটি মেলাও অনুষ্ঠিত হয়। সমীচণ্ডী মাতার পূজায় প্রধান বিগ্রহ হলেন সমীচণ্ডী স্বয়ং। এছাড়াও এই পূজায় মহাদেব ও ইন্দ্রদেব, ব্রহ্মা, বিষ্ণু, জগদ্ধাত্রী এবং লক্ষ্মীর বিগ্রহও দেখতে পাওয়া যায়। শমী পোকার আক্রমণ থেকে পান চাষকে রক্ষা করার জন্য এই দেবীর পূজা করা হয় এবং এটি পান চাষীদের একটি লৌকিক পূজা। দেবী চণ্ডীর উগ্র রূপই সচরাচর দেখে থাকি, কিন্তু এখানে দেখা যায় মায়ের শান্ত স্নিগ্ধ রূপ। এই চতুর্ভুজা দেবীর উচ্চতা প্রায় 30 ফুট। দেবীর গাত্রবর্ণ উজ্জ্বল হলুদ রঙের। সমীচণ্ডী মাতার বিশালাকার চতুর্ভুজা মূর্তির ডান দিকে রয়েছেন মহাদেব এবং বাঁ দিকে পুরন্দর ইন্দ্রদেব।
এছাড়াও আছেন ব্রহ্মা, বিষ্ণু, জগদ্ধাত্রী দেবীর দুটি মূর্তি এবং লক্ষ্মী দেবীর দুটি মূর্তি। পাশেই আলাদা মন্দিরে অবস্থান করেন যমরাজ ও তার দুই অনুচর এবং সাবিত্রী সত্যবান। এখন আপনারা দর্শন করছেন পুরাতন নবনারী কুঞ্জের রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। এখন শোভাযাত্রা এগিয়ে আসছে বজরংবলীর বিরাট বড় একটি মূর্তি। এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে।
একটা বিরাট বড় লরিকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। চারিদিকটা খুব সুন্দর করে রাজপ্রাসাদের মতো তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে খুব সুন্দর একটি কাহিনী নাটকের আকারে দেখানো হচ্ছে। ভগবান কৃষ্ণের সাথে দেখা করার জন্য তার প্রিয় সখা সুদামা যখন তার রাজপ্রাসাদে যাচ্ছেন, আর রাজপ্রাসাদের প্রহরীরা সুদামাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেটি এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে। এখন ধীরে ধীরে এগিয়ে আসছে হাওড়া সাতঘরার বাগসাড়ায় অবস্থিত শ্রী শ্রী পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরের বিগ্রহ। এখানে বিরাট বড় একটি মূর্তি, প্রচুর লোক একসাথে এই মূর্তিটিকে নিয়ে আসছে, প্রচুর ভিড় হয়েছে এখানে। এখানে প্রতিটি মূর্তি এতটাই বড়, চারিদিকে লাইট পোস্টের চারিদিকে কারেন্ট অফ করে দেওয়া হয়েছে, চারিদিকে অন্ধকার, প্রত্যেকটা বাড়ি এখানে এখন অন্ধকার রয়েছে, প্রতিটা বাড়ির লাইন এখানে অফ করে দেওয়া হয়েছে। যেহেতু অনেকটা উঁচু ঠাকুর, তাই বিদ্যুতের তারে লেগে যাতে কোনো অঘটন সৃষ্টি না হয়, তাই জন্য সবকটা লাইন এখানে অফ করে দেওয়া হয়েছে। আপনারা এখন দর্শন করছেন পুরাতন নবনারী কুঞ্জের বিগ্রহ। এই রকম বিগ্রহ আমি প্রথম দেখলাম, এই রকম বিগ্রহ সচরাচর দেখতে পাওয়া যায় না। এখানে রাধারানী ও তার 9 সখী হস্তির আকার ধারণ করে কৃষ্ণের হাতিতে চড়ার স্বাদ পূরণ করেন। এটি কয়েক শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির এবং নবনারী নামটির উৎপত্তি রাধারানী ও তার 9 সখীর সম্মিলিত রূপ থেকে, যা হস্তির আকার ধারণ করে কৃষ্ণের হাতির পিঠে চড়ার আকাঙ্ক্ষা পূরণ করেন। এখানে রাধারানী ও তার সখীদের 9টি রূপকে নবনারী বলা হয় এবং তাদের এই হস্তি রূপকে কুঞ্জর বলা হয়। সবকটি মিলিয়েই নবনারী কুঞ্জর মন্দির। এরপরে আরেকটি শোভাযাত্রা এগিয়ে আসছে নতুন নবনারী কুঞ্জের মন্দিরের বিগ্রহ। বিরাট বড় একটি শোভাযাত্রা, প্রচুর আলো দেওয়া হয়েছে চারিদিকে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখানে এত আলো দেওয়া হয়েছে যে আশপাশে চারিদিকটা যে অন্ধকার সেটা বোঝাই যাচ্ছে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশের বাড়ির চারিদিকেই সব অন্ধকার রয়েছে। এখানে প্রচণ্ড ভিড়। এখন শোভাযাত্রায় এগিয়ে আসছে শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জের মন্দিরের প্রথম বিগ্রহ।
এখানে শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধের একটি মূর্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটিও যাচ্ছে বিসর্জনের পথে। এখন আপনারা দর্শন করছেন প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন নতুন নবনারী মন্দিরের বিগ্রহ। হাওড়ার বাক্সারা অঞ্চলে এই মন্দির আপনারা দেখতে পাবেন, নতুন নবনারী কুঞ্জের মন্দির। অক্ষয় তৃতীয়ার দিনে এই পুজো শুরু হয় এবং 4 মাস ধরে এই পূজা চলে। এই মন্দিরের বিগ্রহের নির্মাণ কাজ শুরু হয় দোল পূর্ণিমার 3 দিন পর থেকে বাঁশ কাটা দিয়ে। এখানেও আপনারা রাধাকৃষ্ণ এবং 9টি সখী আপনারা দেখতে পাবেন, যেখানে রাধারানী ও তার 9 সখী হস্তির আকার ধারণ করে কৃষ্ণের হাতিতে চড়ার স্বাদ পূরণ করেন। তাই এটিরও নাম হচ্ছে নবনারী কুঞ্জের মন্দির। এখন শোভাযাত্রা শেষের পথে ধীরে ধীরে এগিয়ে আসছে রামরাজাতলার ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ। এখানে বিরাট বড় বিগ্রহ, এখানেও বিরাট শোভাযাত্রা সহকারে ভগবান শ্রী রামচন্দ্র এগিয়ে আসছেন নিরঞ্জনের পথে। রাস্তায় প্রচুর দর্শনার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভগবান শ্রী রামচন্দ্রের দর্শনের জন্য। প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর এই অনুষ্ঠান। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। 4টি মন্দিরের প্রতিমা এই দিনে নিরঞ্জন করা হয়। সমীচণ্ডী মাতার প্রতিমা, নতুন নবনারী কুঞ্জের মন্দিরের প্রতিমা, পুরাতন নবনারী কুঞ্জের মন্দিরের প্রতিমা আর রামরাজাতলার ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা। শোভাযাত্রার প্রথমেই রয়েছে রামরাজাতলার মন্দিরের বজরংবলীর বিগ্রহ। এখানে বিরাট বড় একটি বজরংবলী দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, নানা রকম আলো দিয়ে, খুব ভালো লাগছে বজরংবলীর বিগ্রহ। এটি আপনাদের দর্শন করিয়েছিলাম রামনবমীর দিন রামরাজাতলার মন্দিরে। এটি এখন নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। মন্দিরে আরও যেসব বিগ্রহ আপনাদের দর্শন করিয়েছিলাম, নারায়ণের বিগ্রহ, বামন অবতারের বিগ্রহ, সেই সব বিগ্রহ এখানে বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে। নেই বলছি Halo,
আমাদের সকল দর্শনার্থীকে জানান শুভেচ্ছা অভিনন্দন। এখানে রয়েছে যমরাজ ও সাবিত্রী সত্যবানের একটি বিগ্রহ। এখন ধীরে ধীরে এগিয়ে আসছে ভগবান শ্রী রামচন্দ্রের বিরাট বড় প্রতিমা। এখানে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। একসাথে প্রচুর লোক এখানে গাড়ি করে টেনে নিয়ে আসছেন রামচন্দ্রের বিরাট বড় প্রতিমা। শোভাযাত্রার পথে এগিয়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড়। এখন আপনারা দর্শন করছেন রামরাজাতলার ভগবান শ্রী রামচন্দ্রের বিরাট বড় প্রতিমা। রামনবমীর দিন আপনাদের এই প্রতিমা দর্শন করিয়েছিলাম। আজকে বিসর্জনের শোভাযাত্রা, আজকে আপনাদের দর্শন করালাম। এখানে আপনারা রাম সীতার মূর্তি ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি দর্শন করবেন।
এখানে রয়েছে মহাদেব, ব্রহ্মা সহ মোট ২৬টি প্রতিমা। রাম সীতার মাথার উপরের দিকে অবস্থান করছেন ৫টি সরস্বতী প্রতিমা। এছাড়াও আছেন দেবী জগদ্ধাত্রী দেবীর ২টো মূর্তি। একেবারে উপরে রয়েছেন বসুদেব। রামের দুই পাশে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুমান, শিবের অনুচর নন্দীভৃঙ্গি। রামনবমীর দিন থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত এই বিরাট বড় শ্রী রামচন্দ্রের প্রতিমা পূজা হয়ে থাকে। আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার, এই বিরাট বড় প্রতিমা নিরঞ্জনের দিন। আবার রামনবমীর দিন আপনারা এই প্রতিমা পুজো দেখতে পাবেন। আবার রামনবমীর দিন আপনাদের দর্শন করাবো রামরাজাতলার ভগবান শ্রী রামচন্দ্রের পুজো। আজকে এই প্রথম ভগবান শ্রী রামচন্দ্রের রাম বিজয় দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আমিও দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই রাম বিজয়ার শুভ বিজয়া। জয় শ্রীরাম। শোভাযাত্রা আপনারা নিরাপদ করে বেড়ান, রেলিংয়ের পাশে দাঁড়াবেন না। প্রশাসনকে সর্বদাই সহযোগিতা করুন।